হ্যালো সবাইকে। আজকে আমি নেটফ্লিক্সের নতুন কোরিয়ান ড্রামা দ্য ইস্ট প্যালেস, যেটা আর কি লিমিটেড সিরিজ, তার এপিসোড 1 খুব সহজে আপনাদেরকে এক্সপ্লেন করব। যদি আপনাদের মিস্ট্রি, হরর আর হিস্টোরিক্যাল ড্রামা ভালো লাগে তাহলে এই সিরিজটা অবশ্যই দেখার মতো। আর বিশ্বাস করুন, প্রথম এপিসোডটা এমনভাবে শেষ হয় যে পরের এপিসোডটা না দেখে থাকা খুব কঠিন। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। গল্পেই শুরু হয় রাজপ্রাসাদ থেকে। বাইরে থেকে সব কিছু যতটা সুন্দর আর শান্ত মনে হয়, ভেতরে কিন্তু ততটাই রয়েছে অনেক রহস্য। একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কেউ বুঝতে পারে না আসলে কি হচ্ছে। ধীরে ধীরে সবাই ভয় পেতে শুরু করে, কারণ অনেকের মনে হয় এই প্রাসাদে কোনো অশুভ শক্তির উপস্থিতি আছে। এই রহস্যের সমাধান করার জন্য ডেকে আনা হয় গুচিয়নকে। গুচিয়ন কোনো সাধারণ মানুষ নয়, তার এমন একটা ক্ষমতা আছে যার সাহায্যে সে অশুভ আত্মার বিরুদ্ধে লড়াই করতে পারে। তাই রাজাও তার ওপর ভরসা করে। এবার আমাদের পরিচয় হয় শাইন গ্যাংয়ের সাথে। সেই রাজপ্রাসাদের একজন কোর্ট লেডি, কিন্তু তারও একটা বড় গোপন রহস্য আছে। ছোটবেলা থেকে সে এমন কিছু দেখতে আর অনুভব করতে পারে যা সাধারণ মানুষ পারে না। এই ক্ষমতার জন্য তার জীবন কখনো সাধারণ ছিল না। ভাগ্যের পরিহাসে গুচিয়ন আর শাইন গ্যাং একসাথে এই রহস্যর তদন্ত শুরু করে। তদন্ত যত এগোতে থাকে ততই বোঝা যায় যে এটা শুধু একটা সাধারণ ভূতের গল্প নয়। রাজপ্রাসাদের অতীতের সাথে জড়িয়ে আছে অনেক অন্ধকার রহস্য। কিছু ঘটনা এমন হয় যা দেখে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। কে আসল শত্রু? এই অভিশাপ শুরু কোথা থেকে? আর কেন এই প্রাসাদেই বারবার ওই অশুভ শক্তি লক্ষ্য হয়ে উঠছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে এপিসোড 1 আমাদের সাসপেন্সের মধ্যেই রেখে দেয়। এপিসোড 1 শেষ হতে না হতেই বুঝতে পারবেন যে এটা শুধু হিস্টোরিক্যাল ড্রামা নয়। এর মধ্যে হরর আছে, মিস্ট্রি আছে, ফ্যান্টাসি আছে, আর সাথে রয়েছে রাজপ্রাসাদের পলিটিক্স। আমার পার্সোনালি প্রথম এপিসোডটা খুব ভালো লেগেছে। গল্পটা দারুণভাবে বিল্ড আপ করেছে। তাই জন্য আমার এপিসোড 2 দেখতে অনেকটা বেশি এক্সাইটমেন্ট রয়েছে। আপনাদের যদি এই এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আমি কি এপিসোড 2টাও এক্সপ্লেন করব। তাহলে আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।